হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হচ্ছে সোমবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হলাম, কিন্তু চা খাওয়া হয়নি। মা আমি কেউই চা খাইনি। আজকে সকালে পাপা আসলো ডিউটি থেকে, তো মা আজকে যে রান্না করবে সেই মশলা বানাচ্ছিল আর কি। আমি দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এখন চা করব আমি, তারপর আমরা দুজন খাবো। বাবাকে বললাম, ঘুমোচ্ছিল, শুয়েছিল, তখনও ঘুমোয়নি। আমি বললাম চা করি, চা খাও। বলে যে না, আমি একবারে ব্রেকফাস্টের সময় আমাকে ডাকিস, এখন আমি একটু ঘুমোই, চা খাবো না। তো বাবা আর চা খাবে না, আমি আর মাই খাবে চা। তো এখন আমি চা করব, চা করে তারপর আমরা দুজন খাবো। আর বাবা তো এই ঘরে ঘুমোচ্ছে। তো তার আগে আজ তোমাদের দেখিয়ে দিই আজকে কি ফুল ফুটেছে। আর আজকে তো আমার আবার পড়াও আছে 1টা থেকে এই স্যারের কাছে, তো যেতে হবে। এই টাইমটা এতটা বাজে টাইম না, এই টাইমটাতে যেতে ইচ্ছে করে না। মানে একটা টাইম হলে ধরো 10টা থেকে 11টা থেকে হলেও বা 12টা থেকে হলেও দুটোর মধ্যে চলে আসা যায়, তাও ঠিক আছে। ওই দুপুরের টাইমটা না পড়তে যেতে ইচ্ছে করে না। পড়তে কেন, যেখানেই হোক দুপুরের টাইমটাতে ওই 1টা 2টো এই টাইমটাতে ইচ্ছে করে না। তো হয় তখন মানে কী সমস্যা হয় এই টাইমটাতে গেলে, ধরো আমি সকালে খেলাম না কিছু, তখন খেয়ে গেলাম যাওয়ার আগে। তো আস্তে আস্তে যখন দেরি হয়ে যায় বা আস্তে আস্তে আসার পরে তো আর খাবো না নিশ্চয়ই। আমি যখন খেয়েই যাবো, আসার পরে আর খাবো না, তারপর পায়ে খিদে। এবার সেই টাইমটাতে, বিকেলের টাইমটাতে না ভাত খাওয়া যায়, আর চাউমিন টাউমিন এগুলো খেতে হয়। আর যদি না খেয়ে যাই, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, আসার পরে খেতে আবার লেট হয়ে যায়। তো এই টাইমটা খুব অসুবিধা হয়। একটু আগে হলে বা 4টার থেকেও যদি হতো বিকাল, তাহলে ভালো হতো। যাই হোক, তো আজকে তো আবার আমাদের বিকালেও পড়া আছে। এখান থেকে আসবো, আসার পর আবার বিকেলেও পড়া আছে 5:30 6টার থেকে। তো যাই হোক, চলো আমি তোমাদের আজকে দেখিয়ে দিই আজকে কী ফুল ফুটেছে। তারপর আমি চা করবো, চা করে আমরা দুজন চা খাবো। আজ রোদ উঠলেও একটু হাওয়া হাওয়া আছে, আজ ফুলই ফোটে না। আজকে শুধু এই জবাটা ফুটেছে আর এই নয়নতারা, বাস। হাওয়া ছেড়েছে আজকে, আর দেখলেই তো কি ফুল ফুটেছে, খালি একটা জবা আর নয়নতারা, বাস। তো যাই হোক, চলো আর দেরি করি না, চাটা করে নেই। চাটা করে আমরা চাটা খাই। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। মারও চা খাওয়া হয়ে গেছে। এখন মা সকালে ব্রেকফাস্ট করছে। আজ হয়তো ভাতই খাবো আমরা। পাপা এসছে যেহেতু ডিউটি থেকে, তো আজকে ভাতই খাবো। আর আমি এখন এডিটটা করে নেবো, নাহলে পরে পড়তে যাওয়ার আগে তাড়াহুড়ো লেগে যায়, আর ওইভাবে অসুবিধাও হয়। এডিটটা হয়ে গেলে একটা শান্তি, যে না আমার এডিট হয়ে গেছে, তারপর আমি আপলোডে বসে আমি এসেও টাইটেল থাম্বনেল এগুলো দিতে পারি। কিন্তু যাওয়ার আগে এডিটটা হয়ে গেলে আর আপলোডটা হয়ে গেলে ব্যাস। তো চলো আর দেরি না করে আমি এডিটটা করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখো। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই চা খাওয়ার পর, এডিট করার আগে। তারপর আমি এডিট করলাম, তারপর অনেকটা সময় চলে গেছে, এখন বাজে 11:15। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, পাপা আমি মা তিনজনই ভাত খেলাম। আজকে মা সকালবেলায় আলু কোয়াশের তরকারি করেছিল, তো সেটা দিয়েই ভাত খেলাম। আজকে অনেকগুলো খেয়েছি আমি। তো
ভাতটাত খেয়ে এখন হচ্ছে মা বলল আজকে কাতল কালিয়া করবে। আজকে সকালেও আমি আর মাছ খাইনি, পাপা কালকে আমি আর মা তো রাত্রে মাছ খেয়েছিলাম, আর আজকে সকালে আরও মাছ ছিল, 2টো মাছ ছিল, তো ওটা পাপা খেয়ে নিয়েছে। আবার আজকে মা কাতল কালিয়া রান্না করবে, এটা পাপাই বললো করতে যে একটু কালিয়া করো, অনেক দিন খাই না। তো সত্যি কথাই, এটা কাতল কালিয়া অনেক দিনই খাওয়া হয় না, ঝোল খাওয়া হয় বাট কাতল কালিয়া অনেক দিন খাওয়া হয় না। তো আজকে মা ওটাই করবে, রান্না এখন করছে আর কি। তো কি করে মা কাতল কালিয়া করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, মার রান্না হলে তারপর আমি স্নানটা করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই মা আজ কাতল কালিয়া রান্না করবে। তো তোমাদের সাথে সে কটাই রান্না শেয়ার করি যেগুলো আর কি আমরা হঠাৎই খাই। তো রোজকারের মাছের ঝোল সেটা আর শেয়ার করি না, কারণ সেটা প্রায় দিনই হয়, আর কোনো সবজিও রান্না ওইভাবে শেয়ার করি না। এই সমস্ত খাবার যেগুলো হঠাৎ খাওয়া হয়, খুব বেশি খাওয়া হয় না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে মা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিল, তারপর নুন হলুদ মাখানো হয়ে গেলে 15 মিনিট এভাবে রেখে দিয়েছিল। তারপর মশলা তৈরি করার জন্য নিয়ে নিল এখানে টমেটো কুচি, রসুন, পেঁয়াজ আর গোটা লঙ্কা। তারপর গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছিল জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব মশলাগুলোকে একবারে পেস্ট করে নিল এখানে। আর এইদিকে মা নিয়ে নিয়েছিল একটা বাটিতে 4 চামচ টক দই। টক দইটাকে ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিল। তারপর মা মাছগুলোকে একটা একটা করে ভেজে নিল। তো এই রান্নাটা মা করেছিল সরষের তেল দিয়ে। তারপর মার মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছিল ওগুলোকে একটা আলাদা বাটিতে তুলে রেখেছিল। তারপর ওই মাছ ভেজে নেওয়া তেলটাতেই দিয়ে দিল গোটা গরম মশলা। তার মধ্যে ছিল গোটা এলাচ, গোটা দারচিনি, গোটা লং আর একটা তেজপাতা। তারপর এতে দিয়ে দিল ওই পেস্ট করে রাখা মশলাটা। তারপর মা সেই মশলাটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিল। তারপর একটু নাড়াচাড়া করলো। যখন ভাজা ভাজা হয়ে গেল, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন মা দিয়ে দিল ফেটিয়ে রাখা টক দই। তারপর আবারও ভালোভাবে টক দই আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিল। তারপর যখন ঝোলটা প্রায় হয়ে এসেছিল, ঝোলটা যখন ফুটছিল, তখন এতে মা দিয়ে দিল 2 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখন আমার অনেকটা লেট হয়ে গেছে, 12:30 বাজে। আজ আর ঠাকুর দিতে পারবো না, আমি স্নান করব, কারণ 1টার থেকে তো পড়া। তো এখন আমি ফটাফট স্নানটা করে নেব। তো চলো স্নানটা করে আসি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। স্নান করে এসে এখন যাব পড়তে। চন্দ্রিমা এসছে, ওর সাথেই যাব। তো আর আমি তো রোজই একসাথেই যাই। তো আজকে না কেন জানি দেরি হয়ে গেল, ঠাকুরটাও দিতে পারলাম না, কিছুই কাজ করিনি।
তবুও এডিট করতে করতে ভিডিও করছিলাম, তো ভিডিও করছিলাম, এডিটও করছিলাম, সেই জন্য টাইমটা তাড়াতাড়ি পার হয়ে গেছে, একদমই বুঝতে পারিনি। তো আজ আর আমি ঠাকুর দিতে পারলাম না, মাকে বললাম আজকে মাকে দিয়ে দিতে। তো চলো এখন পড়তে যাই। 5 মিনিট লেট হয়ে গেছে, 1টা থেকে 1:05, কোনো ব্যাপার না, স্যার আসে একটু লেট করি। তো চলো যাই এখন পড়তে, পড়া থেকে এসে তোমাদের সাথে একবারে দেখা হবে। তো বন্ধুরা, পড়া থেকে এসে আর ভিডিও করিনি, আমি একবারে খেতে বসে পড়েছিলাম। ফোনে একদমই চার্জ ছিল না, তার মধ্যে মা আমাকে ভাত বেড়ে ডাকছিল যে আয় আয় খেতে আয়। এবার খাওয়ার সময়ও ভিডিও আমি বেশিক্ষণ করতে পারিনি, কারণ ফোনে একদমই চার্জ ছিল না, 11% না 12% এরকম ছিল। তো একটুখানি ক্যামেরা অন করে আবার ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, ঠিক কথা না, ওই পড়া থেকে আসলাম, আসার পর লাঞ্চ করলাম। মা তো আমার জন্য বসেছিল, পাপাও বসেছিল, বাবাও খাইনি আজকে, আমি মা বাবা। পরে আমি পড়া থেকে আসলাম, তারপর আমরা 3জন খেলাম। বাবা ঘুমোচ্ছিল, আমি পড়া থেকে আসলাম, এসে ডাক দিলাম, তো তারপর 3জনে মিলে খেলাম। এবার তোমাদেরকে তো বলেছিলাম, আমি জানোই যে আজকে আমার আবার 5টা থেকে পড়া ছিল, তো সেই পড়াটাতে আর যেতে পারিনি, কারণ থেকে আসার পরে এত মাথা ব্যথা করছিল, ভাবলাম হয়তো যে রোদে গেছি সেজন্য হয়তো মাথা ব্যথা। তারপর এসে ভাত তো খেলাম, তারপরে একটু শুয়েছিলাম, তখনও আমি ওই ড্রেস চেঞ্জ করিনি, রোজকারের মতনই ভেবেছি একটু পরেই তো যাব, তো এগুলো পরেই একটু শুয়ে থাকি, দেখি মাথা ব্যথাটা কমে কিনা। তো আজকে কেন জানি মা পড়া থেকে আসার পরে বাড়িতে লোক আসার কথা, তো মা আমাকে বলছিল যে লোক আসবে বাড়িতে, আজকের দিনটা একটু থাক আমার সাথে। তো আমি আবার বললাম যে হ্যাঁ না, আমি তাড়াতাড়ি পড়ে চলে আসবো, যাই পড়তে, তো আমি চলে আসবো তাড়াতাড়ি। তখন মা আবার বললো আচ্ছা ঠিক আছে। তারপর না মাথা ব্যথা আমার আর কমলোই না, তারপর আমি ওষুধ খেলাম, এই ওষুধ খেয়ে ঘুমিয়েছি। তারপর আর ভাবলাম যে আজকের দিনটা থাক। এবার কি জানি কেন হুট করে আবার মাথা ব্যথা উঠলো, তো ওই ঘুমিয়ে পড়েছি। এই তো এখন উঠলাম ঘুম থেকে, এখন না, এই 15-20 মিনিট আগে। তো এখন মা চা করবে, চা খাবো, আর মানে আমাকেই খালি করে দেবে, আর লোকজন আসবে, তো লোক আসার পর মা পাপা ওরা চা খাবে। আমি বললাম যে আমাকে একটু চা করে দিতে। তো এই তো লোক আসবে, তখন আর ভিডিও করব না, তোমাদের সাথে আবার একবারে ওরা গেলে তারপরে কথা হবে। তো আপাতত তোমাদের সবাইকে টাটা। তোমাদের সাথে তো লাস্ট কথা হয়েছিল ওই আমি যখন চা খেলাম তার আগে, তো বলেছিলামই তো, মাকে বলেছি যে চা করে দিতে। মা বাবা খায়নি, মা বাবা ওরা আসলো, তারপর একসাথে খেলো। আর এদিকে আমি আগে চা খেয়েছিলাম, তখন ইচ্ছে করছিল, আর মাথাটাও একটু ব্যথা ব্যথা ছিল আগে, জানোই তো, সেজন্য আমি খেয়ে নিয়েছি আগে, আমি আর পরে চা খাইনি। তো আবার ওরা থাকতে থাকতেই আমি আর্ট করলাম, বসে বসে গল্প করছিলাম আর আর্ট করছিলাম, তো হয়ে গেছে। কারণ না করলে পরে ওভাবে খুব অসুবিধা, ছাড়া বাদ দেওয়াটা ঠিক না, কারণ প্রায় দিনই যদি এরকম বাদ পড়ে যায় তাহলে অসুবিধা হবে, সেজন্য গল্প করছিলাম আর আঁকছিলাম, অসুবিধা হয়নি। তো তারপর ওরা গেল, আমরা ডিনারটা করে নিয়েছি, আমাদের ডিনার কমপ্লিট। পাপা ওই ঘরে শুয়ে পড়েছে, পাপার তো কালকে ডিউটি আছে, কালকে বিকেলে যাবে, আর আমি আর মা এখন শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।